ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم للذين أحسنوا الحسنى وزيادة وقال رسول الله صلى الله عليه وسلم صانع المعروف تقي مصارع السوء اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم نور عرفاني محبت دل میں بھر دونوں عالم سے ہمیں کر بے خبر زر طول قیامت مثل تو دیکھا نہیں تیری مانند خوبصورت چاند بھی ہوتا نہیں بلغ العلا بکمالہ کشف الدجى
جماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله जिनके सूरज डूब रही है हम लोगों को सामने रोज़ महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने। अल्हम्दुलिल्लाह আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর। মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে দুনিয়ার সর্বপ্রকার মানুষদের থেকে যাচাই করে বাছাই করে দুনিয়ার সব রকমের ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে মুক্ত করে সমস্ত প্রকার জায়জামালা থেকে আমাদেরকে বিরত রেখে মহান রবের ঘরে শুক্রবার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এখনো পর্যন্ত তার বহু বান্দাদেরকে তৌফিক দেয় নাই বিদায় তারা এখনো পর্যন্ত মসজিদে আসতে পারে নাই। আমাদের সমাজের সমস্ত বালেক পুরুষগুলো যদি মসজিদে চলে আসতো এই পর্যন্ত তাহলে মসজিদের সমস্ত ফাঁকা জায়গাগুলো বন্ধ হয়ে যেত। যদি সবাই মসজিদের উদ্দেশ্যে রওনা দিত আজান হওয়ার সাথে সাথে তাহলে মসজিদ একেবারে মুসল্লি দ্বারা ভরপুর হয়ে যেত, পরিপূর্ণ হয়ে যেত। আল্লাহ রব্বুল আলামিন যাদের উপর দয়া করছেন, যাদেরকে মনোনীত করছেন, তারাই একমাত্র জুম্মার নামাজ আদায়ের উদ্দেশ্যে মহান রবের দরবারে হাজিরা দেওয়ার তৌফিক হয়েছে। যাদের তৌফিক হয়েছে তারাই আসতে পারছে। যাদের প্রতি এখনো আল্লাহ রব্বুল আলামিনের তৌফিক আসে নাই তারা এখনো পর্যন্ত আসতে পারেনি। তো মহান রব আমাদেরকে কিভাবে মনোনীত করছেন, যেমনিভাবে আমরা দোকানে গিয়ে জিনিসপত্র কিনি একেবারে দেখে দেখে টিপে টিপে কিনি, ওই রকমভাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মনোনীত করছেন। মনোনীত করছেন বিদায়ী আমরা মহান এক আমল জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসতে পারছি। মহান রব আমাদেরকে নির্দিষ্ট একটা হায়াত দিয়া দুনিয়াতে পাঠাইছেন। এই হায়াতের গণ্ডি যখন পার হয়ে যাবে তখন আমাদের মাঝে মৃত্যু এসে উপস্থিত হবে। আজরাইল তখন আমাদের দুয়ারে উপস্থিত হবে। ওই নির্দিষ্ট সময়ের এক মুহূর্ত আগেও আজরাইল আসবে না এবং ওই নির্দিষ্ট সময়ের এক সেকেন্ড পরেও আসবে না, একেবারে সাথে সাথে যখন হুকুম হবে তখন আজরাইল আপনার কাছে আমার কাছে এসে উপস্থিত হবে। মৃত্যুর কথা কেউ জানে না কার কখন মৃত্যু হবে। মৃত্যুর ফয়সালা একমাত্র আল্লাহ তাআলার উপর। মৃত্যুর ব্যাপারে বলা হয় যে মৃত্যুর যে ফেরেশতা সেও জানে না কার মৃত্যু কখন হবে। আল্লাহ রব্বুল আলামিন যখন ফেরেশতাকে আদেশ করে যখন বান্দার হায়াত শেষ হয়ে যায় তখন ওই মৃত্যুর ফেরেশতা জানতে পারে ওই বান্দার মৃত্যু হবে, ওই বান্দার জান কবজ করতে হবে। এর আগে মৃত্যুর ফেরেশতাও পর্যন্ত জানে না কার কখন মৃত্যু হবে। তো মৃত্যুর এলেম একমাত্র
একমাত্র মহান রব আল্লাহ রব্বুল আলামিনের কাছে আছে। মৃত্যুর খবর দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ তাআলা দেন নাই, স্বয়ং নবীদেরকেও বলে নাই। কয়েকটা এলেম আছে যে এলেমের খবর একমাত্র আল্লাহ রব্বুল আলামিন নিজেই তার কাছে রাখছেন, এর খবর কারো কাছে প্রকাশ করেন নাই। এর ভিতরে একটা হলো মৃত্যুর খবর। কার কখন মৃত্যু হবে এটা একমাত্র আল্লাহ তাআলাই নির্ধারণ করেন এবং আল্লাহ তাআলাই জানেন। আল্লাহ তাআলার বাইরে কোনো ফেরেশতাও জানে না, কোনো নবী রাসূল কেউ জানে না কখন মৃত্যু হবে। এই জন্য জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষদের উচিত হলো সব সময় মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে নেওয়া। কারণ কখন জানি আজরাইল আপনার দুয়ারে এসে হাজির হয়ে যায় রূহকে নেওয়ার জন্য। যখন আজরাইল এসে আমার দুয়ারে উপস্থিত হয়ে যাবে, তখন এই কথা বলার সুযোগ থাকবে না যে আজরাইল আমাকে একটু সময় দাও, 2 রাকাত নামাজ আদায় করে নেই, আমাকে একটু সময় দাও, আমার তো জীবনে বহু নামাজ ফরজ ছিল, জীবনে বহু নামাজ তরফ করেছি, 2টা রাকাত নামাজ আদায় করে মহান রবের দরবারে ক্ষমা চাইব যেন আল্লাহ তাআলা আমার সব নামাজের জিম্মাদারি উঠিয়ে নেয়। যখন ফেরেশতা, মৃত্যুর ফেরেশতা দুয়ারে এসে হাজির হবে, তখন এই কথা বলার কোনো সুযোগ থাকবে না। একেবারে নির্ধারিত সময়েই মৃত্যু হবে। মৃত্যুর ব্যাপারে কেউ আগে পিছে করতে পারবে না। সবার গন্তব্য একটা, একেবারে একটাই লক্ষ্য উদ্দেশ্য, সেটা হলো আখেরাত। দুনিয়াকে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আখেরাতকে কামাই করার জন্য। নির্দিষ্ট একটা সময়সীমা দিয়েছেন, ওই সময়সীমা পর্যন্ত আমরা আখেরাত কামাই করতে পারবো। এরপরে আর আমাদের আখেরাত কামাই করার কোনো সুযোগই হবে না। তো আমরা দুনিয়াতে আসছি এবং দুনিয়া থেকে আমাদের বিদায় হতে হবে। দুনিয়াতে আসছি যেমনিভাবে সত্য, ঠিক ওই রকম সত্যই দুনিয়া থেকে বিদায় হতে হবে। কেউ অস্বীকার কোনো সুযোগ নাই। দাদা ছিল, দাদাও চলে গেছে, বাবা ছিল, বাবাও চলে গেছে, চাচা জ্যাঠা ছিল, তারাও চলে গেছে, এখন আমরাই চাচা জ্যাঠা হয়ে গেছি। সমাজের মুরব্বীরা মরতে মরতে এখন এমন হয়ে গেছে যে চাচা জ্যাঠা যা ছিল আমাদের সমাজের সবাই বিদায় হয়ে গেছে। এখন যারা বাতিজা ছিল তারা এখন চাচা জ্যাঠা হয়ে গেছে। চাচায় বিদায় নিছে, বাবায় বিদায় নিছে, জ্যাঠারা বিদায় নিছে। তো এখন আমাদের সমাজের অবস্থা এমন হয়ে গেছে, যারা ভাতিজা ছিল এখন তারা জ্যাঠা হয়ে গেছে, যারা ভাতিজা ছিল তারা চাচা হয়ে গেছে। এখন ভাতিজাদের পালা চলে আসছে। যদি নির্ধারিত হিসাব অনুযায়ী আমাদের মৃত্যু হয়, বৃদ্ধা বয়সে মৃত্যু হয়, জ্যাঠা হয়, চাচা হয়, তাদের মৃত্যু হয়, ওই হিসাব করলে আমাদের সমাজের অবস্থা এমন হয়েছে, চাচাদের অবস্থা শেষ, এখন ভাতিজাদের অবস্থা শুরু হয়ে গেছে। ভাতিজাদের যাওয়ার পালা শুরু হয়ে গেছে। গত কয়েকদিন আগে ইন্তেকাল করলো আমাদের সমাজের মুরব্বী জনাব লোকমান সাহেব, তার বড় ছেলে হোসেন মিয়া। তো তিনি কিন্তু একটা সময় ভাতিজা ছিল। তার চাচারা, তার জ্যাঠারা দুনিয়া থেকে ইন্তেকাল করছে, সেগুলো তাদেরকে নিজের হাতে দাফন করছে। আজকে তার অবস্থা হইল, সেও জ্যাঠা হয়ে গেছে, চাচা হয়ে গেছে, তার ভাতিজারও তাকে কবরে রেখে আসছে। এমনভাবে সবার অবস্থা একই হবে, এমনই হবে। নিজে ছেলে ছিলাম, একটা সময় নিজে বাবা হব, নিজে ভাতিজা ছিলাম, একটা সময় নিজেই জ্যাঠা চাচা হয়ে যাব। ভাতিজারা যেমনি ভাবে জ্যাঠাকে দাফন করছে, ঠিক তদ্রূপ আপনার আমার ভাতিজারও আপনাকে আমাকে দাফন করে চলে আসবে। এক মুহূর্ত তারা রাখার কোনো বিন্দু মাত্র চিন্তা ফিকির করবে না। এই জন্য দুনিয়াকে আমরা যতই আপন মনে করি, দুনিয়া আসলে আপন না। দুনিয়া হলো কামাই করার স্থান, কর্মের স্থান। তো এটা প্রয়োজনীয় জিনিস, যতটুকু প্রয়োজন ততটুকুই করি। যেমন কেউ যদি অফিস ডিউটি করে, তাহলে অফিসে সে এতটুকু সময় থাকে, যেতটুকু সময় তার অফিস থেকে নির্ধারিত করে দিয়েছে। সকাল 8টা থেকে রাত্রে 8টা পর্যন্ত বা বিকাল 5টা পর্যন্ত, এই সময়টুকুই অফিসে কাটাই, এর পরে আর কেউ অফিসে থাকতে চাই না। ঠিক তদ্রূপ আমাদের নির্ধারিত একটা সময় আল্লাহ তাআলা দিয়েছেন, এই সময়টুকুই আমরা দুনিয়াতে থাকতে পারবো, এর বেশি কেউ চাইলেও থাকতে পারবো না। এই জন্য বুদ্ধিমানদের উচিত হলো তারা যেন মৃত্যুর প্রস্তুতি সব সময় গ্রহণ করা। কারণ মৃত্যুর খবর আল্লাহ তাআলা কাউকে বলেন নাই যে অমুক দিন মৃত্যু হবে অমুকের। এই জন্য সবার উচিত হলো মৃত্যুর প্রস্তুতি সব সময় নেওয়া।
তো এই মৃত্যুটা যদি আমাদের ভালো হয় তাহলে আমাদের পরপার যে জান্নাত সেটা আমাদের জন্য একেবারেই অবতারিত হবে। মানুষ শুরুতে যা করে সেটা মানুষ মনে রাখে না, শেষের যে কর্মকাণ্ডগুলো করে সেগুলোকে মানুষ মনে রাখে এবং সেগুলো আলোচনাই করতে থাকে। তো রমজানের আগে একটা ধারাবাহিক আলোচনা চলতেছিল যে হুসনুল খাতিমা বা খাতিমা বিল খায়ের। তো এই আলোচনাটা অল্প একটু করা হয়েছিল, এরপরে রমজান চলে আসছিল, যার কারণে রমজানের তাৎপর্য ফজিলত নিয়ে আলোচনা হয়েছিল এবং পরিপূর্ণ বিষয়বস্তুটা তখন হয় নাই। তো এই জন্য আবার নিয়ত করলাম বিষয়বস্তুটা আবার শুরু থেকে করার, কারণ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই হুসনুল খাতিমা বা খাতিমা বিল খায়ের যদি কারো ভাগ্যে নসিব হয় তাহলে তার জন্য জান্নাত অবধারিত। আমি আমার এক বড় ভাই মুফতি সাহেব, ওনাকে দোয়া চাইলাম যে বড় ভাই আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে আপনার মতো বড় বানিয়ে দেয়। তো বড়দের তো বড় গুণ। তো তিনি আমাকে প্রশ্ন করলো যে আমার মতো যদি তুমি দুনিয়াতে বড় হও তাহলে তোমার কি ফায়দা হবে। তো আমি চুপ হয়ে গেলাম, আমি কিছু বললাম না, এই নিয়তে যে দেখি তার থেকে কোনো উত্তর আসে কিনা। তো যখন কিছু সময় চুপ থাকলাম তখন তিনি বলল, তুমি যদি দোয়াটা এইভাবে না চাই এইভাবে চাইতা যে ভাই আমার জন্য দোয়া করেন, আমার যেন খাতিমা বিল খায়ের নসিব হয়, যদি এই দোয়া কবুল হয়ে যাইতো, যদি এই দোয়া কবুল হয়ে যায় তাহলে তোমার দুনিয়া আখিরাত উভয়টাই সার্থক হয়ে যাইত। কারণ যার শেষটা থাকে উত্তম খায়ের উপর তার জন্য জান্নাত অবধারিত। তো খাতেমা বিল খায়ের এটা অনেক বড় একটা বিষয়। এই খাতেমা বিল খায়ের নসিব আল্লাহ তাআলা যেন আমাদের ভাগ্যে করে, এই জন্য সবাই দোয়া করব আল্লাহ তাআলা যেন খাতেমা বিল খায়ের নসিব করেন। তো খাতেমা বিল খায়ের জন্য উত্তম মৃত্যুর জন্য কয়েকটি আমল রয়েছে, এর ভিতরে যে কয়টা সময়ের ভিতরে পারি বলবো ইনশাআল্লাহ, এই বাকিগুলো পরের সপ্তাহে বলা হবে ইনশাআল্লাহ। তো খাতেমা বিল খায়ের ব্যাপারে সর্বপ্রথম যেই আমলটা সেটাই হলো, এক নম্বরে যে আলোচনাটা আসছে সেটা হলো নামাজের আলোচনা। নামাজের আলোচনা, ইমানের পরে নামাজটা এতই গুরুত্বপূর্ণ, যেমন ইমানদার মানেই মনে হয় যে নামাজি, ইমানদার ব্যক্তি মানে মনে হয় যে তার নামাজ তার পড়তেই হয়। যেমন একটি আয়াত আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেন, যে উক্ত আয়াতকে আমরা যদি লক্ষ্য করি তাহলে নামাজের গুরুত্বটা আমাদের বুঝে আসবে, ইমানের পরে নামাজের গুরুত্বটা কত বেশি। তো আল্লাহ তাআলা পবিত্র কালামে বলেন, ওমা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম। আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন যে আল্লাহ তাআলা এমন নন যে তোমাদের ঈমান তথা নামাজকে নষ্ট করে দিবেন। তো আল্লাহ তাআলা এখানে নামাজকে ঈমান দিয়ে আখ্যায়িত করেছেন, ঈমান দিয়ে বোঝাইছেন। তো এই আয়াতের সারমর্ম বুঝতে হলে আমাদেরকে উক্ত আয়াতের শানে নজুল দেখতে হবে। উক্ত আয়াতের শানে নজুলটা ছিল এমন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 16 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছিল, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসকে কিবলা মেনে নামাজ আদায় করেছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন বিধান নাজিল করলেন যে কাবাকে মুসলমানদের জন্য স্থায়ী কিবলা করে দেওয়া হয়েছে, যখন এই আয়াত নাজিল হলো তো সাহাবী کرام তাদের মাঝে পরস্পরে কথাবার্তা শুরু হয়ে গেল, কেমন যে এখন কাবা তো নতুন করে নির্ধারিত হয়েছে, তো আমাদের পূর্বপুরুষ আমাদের আত্মীয় স্বজন যারা এই আয়াত নাজিল হওয়ার আগে মৃত্যুবরণ করছেন, তো তাদের নামাজ কি হয়েছে কিনা, তাদের নামাজ কি হয়েছে কিনা। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে মুসলমানদেরকে সাহাবায়ে কেরামদেরকে স্পষ্ট করে দিয়েছিলেন যে আল্লাহ তাআলা এমন নন যে তোমাদের ঈমান তথা নামাজকে নষ্ট করে দেবে। তো নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঈমান দ্বারা কি করছেন, বোঝাইছেন। তো ঈমানের গুরুত্বটা নামাজের জন্য এতটাই আমাদের এই আয়াত দ্বারা আমরা বুঝলাম যে ঈমান তখনই ঈমান বলে গণ্য হবে যখন নামাজের প্রতি যত্ন নেওয়া হবে।
যেমন আরেকটা উদাহরণ আছে যে ফিকহের ইমাম হযরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, তাকে আমরা অনেকেই বলে থাকি যে সেই হলো ইমাম আবু হানিফা, অথচ তিনি কিন্তু ইমাম আবু হানিফা নন। তো তার কথাবার্তা, চাল চলন এবং তার এলেম এমন, যেমন তিনি যখন কথা বলে যে মনে হইতেছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যেমন কথা বলে। ঠিক তদ্রূপ নামাজটা যদিও ইমানের রকম না, কিন্তু নামাজটা ইমানের জন্য এতটাই গুরুত্বপূর্ণ, যেমন নামাজি ব্যক্তি মানেই হলো ইমানদার, ইমানদার ব্যক্তি মানেই হলো নামাজি ব্যক্তি। সুতরাং যে নামাজের প্রতি গুরুত্ব দেয় না, নিঃসন্দেহে তার ইমান অনেক দুর্বল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ইন্না বাইনার রজুলি ওবাইনা শিরকি ওয়াল কুফরি তারকা সলা, যে বান্দা এবং শিরিক কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ পরিত্যাগ করা। বেনামাজির ইমান হলো কচু পাতার উপরে যে পানি আছে না, এই পানির মতো নড়বড়ে। বেনামাজির ইমান কচু পাতার পানির ন্যায় নড়বড়ে। কচু পাতার পানি যেমনিভাবে পাতার ভিতরে স্থির থাকে না, ঠিক তদ্রূপ বেনামাজির ইমানও স্থির থাকে না। হুজ্জাতুল ইসলাম আনস শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই তিনি বলেন, যে ব্যক্তি নিজের দোকান থেকে খুশি মনে বের হয়, যে ব্যক্তি নিজের অফিস থেকে খুশি মনে নামাজের জন্য বের হয়, নিজের দোকান থেকে বিভিন্ন কাজকর্মের স্থান থেকে বের হয়, যত আনন্দের সহিত বের হয়, ঠিক তদ্রূপ তার রুহু যখন কবজ হবে সেটাও এত সহজে এবং আনন্দের সহিত বের হবে। এই জন্য নামাজের বিকল্প আমাদের অন্য কোনো কিছু না, নামাজের বিকল্প ইমানের জন্য অন্য কিছু হয় না। আমাদের সমাজের অবস্থা হলো এমন, আজান হয়ে যায় মসজিদে, নামাজই তো খুঁজেই পায় না। মসজিদে আসলে মনে হয় যে আমাদের মহল্লার কোনো মুসল্লিদেরকেই মৃত্যু হবে না, হাসন নাসর হবে না, এমন অবস্থা হয়ে যায়। নামাজটা ইমানের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল কতটা কঠোর ছিল যে এক সাহাবী আয়েশা আল্লাহ রাসূলের দরবারে বলতেছে, ইয়া রাসূল আল্লাহ, আমি তো অন্ধ লোক, আমি তো নামাজ পড়তে মসজিদে আসতে আমার জন্য খুবই কষ্ট হয়, আমার তো কোনো ছেলেপেলে নাই যার সাহায্য নিয়ে আমি নামাজ পড়তে মসজিদে আসব। তা আল্লাহর হাবিব তাকেও পর্যন্ত ছাড় দেন নাই। আল্লাহর হাবিব বললেন যে তোমার ঘর থেকে নিয়ে মসজিদ পর্যন্ত একটা রশি বাঁধবা, এই রশি বাঁধার পরে তুমি যখন নামাজে রক্ত হবে, আজান হবে, এই রশি সাহায্যে তুমি মসজিদে আসবা। অন্ধ লোক, সে নিজে চলাফেরা করতে পারে না, এরপরও আল্লাহর হাবিব তাকে ছাড় দেন নাই। নিজের ঘর থেকে রশি বাঁধতে বলছে মসজিদ পর্যন্ত, যাতে করে সে একা একাই মসজিদে আসতে পারে, কেউ নাই দেখে কি হয়েছে। এরপরও আল্লাহর হাবিব ছাড় দেন না। এবং আল্লাহর হাবিবের দৃষ্টান্ত দেখলেও বোঝা যায় যে আল্লাহর হাবিব একেবারে শয্যাশায়িত অবস্থায়, নিজে উঠতে পারে না, নিজে একলা চলাফেরা করতে পারে না, কিন্তু সাহাবীদের মাধ্যমে, সাহাবীদের কাঁধে ভর করে, দুইজনের কাঁধে ভর করে মসজিদে গিয়ে নামাজ আদায় করছেন। নামাজ আদায়ের ব্যাপারে আমাদেরকে একটু পরিমাণ ছাড় দেয় নাই। দাঁড়ায় নামাজ পড়তে পারতাছি না, বৈশা পড়তে হবে, বৈশা পড়তে পারতাছি না, শুয়া পড়তে হবে, শুয়েও পর্যন্ত পড়তে পারতাছি না, তারপরও আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে ছাড় দেয় নাই যে ইশারায় পর্যন্ত নামাজ আদায় করতে হবে। আমরা অনেকে ঘরে নামাজ পড়ি। এক যুবক ভাই মসজিদের মুসল্লি, অনেক মহব্বতের, তাকে জিজ্ঞাসা করলাম, ভাই নামাজ পড়লেন না? বা নামাজ তো ঘরে আদায় করছি। তাই আমি বললাম, ঘরে নামাজ আদায় করলে তো নামাজ হয় না। ঘরে নামাজ আপনি পড়তে পারেন, কিন্তু এই নামাজ কবুল হয় না। ঘরে নামাজ আদায় করলে গুনাহ হয়। কেউ যদি বিনা ওজরে, ওজর বলতে কি বোঝায়? ওজর বলতে এমন মনে হয় যে আল্লাহর হাবিবের যে ওজর ছিল, শোয়া থেকে উঠতে পারে নাই, তখন তিনি ঘরে নামাজ পড়ছেন, এবং শোয়া থেকে উঠতে পারছে, নিজে চলতে পারে না, তারপরেও শরীরে অন্যের কাঁধে ভর করে মসজিদে আসছেন, এতটুকু বলে ওজর। ওজর বলতে এটা বোঝানো হয়, গাড়িতে ছিলাম, নামাজ পড়ার কোনো স্থান ছিল না, পরিবেশ ছিল না, তখন বাসায় পড়ছি, এটা একটা বিষয়। কিন্তু একটু থেকে একটু শরীর খারাপ হলেই ঘরে নামাজ আদায় করা, এই নামাজকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, কবুল করবেন না। যদি নামাজ ঘরে পড়ার অনুমতি থাকতো, তাহলে আমরা কেন লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতাম?
যদি ঘরে নামাজ পড়ার হুকুম থাকতো, অনুমতি থাকতো, তাহলে কেন হাজার হাজার টাকা খরচ করে ইমাম রাখতাম? তাহলে তো ঘরেই নিজেরা নামাজ আদায় করে দিতে পারতাম। শরীয়তে এগুলো কঠিনভাবে বলছে, এই জন্যই তো আমরা মসজিদের ব্যাপারে এত খরচ করি, বিশাল বড় মসজিদ বানাই, ইমাম রাখি, খরচ বিশাল খরচ, ব্যয়বহুল খরচ দিয়া। এই জন্য নামাজের ব্যাপারে আমাদেরকে গুরুত্ব আরোপ করতে হবে। নামাজের গুরুত্ব যদি না দেই, তাহলে আমাদেরকে এক নম্বর যে শর্ত হুসনুল খাতিমা, খাতেমা বিল খাইরের জন্য এক নম্বর যে শর্ত, সেটা আমরা পারবো না, আমাদের উত্তম মৃত্যু হবে না। তো 2 নম্বর আলোচনা যদি করতে চাই, তাহলে একটু সময়ের প্রয়োজন হয়। সময় তো হয়ে গেছে, 2 নম্বর আলোচনা কি করা যায়? তা আলহামদুলিল্লাহ অনেক অনুমতি দিছে, তো অল্প সময়ের ভিতরে 2 নম্বর আলোচনাটা করে শেষ করে দেব ইনশাআল্লাহ। সামনের শুক্রবারে আবার ধারাবাহিক 3 নম্বর থেকে আলোচনা করব। তো 1 নম্বরে পাইলাম আমরা নামাজের গুরুত্ব দেওয়া। নামাজের গুরুত্বটা ইমানের জন্য এতটাই গুরুত্বপূর্ণ, যেমন ইমানদার মানেই মনে হয় সে নামাজি ব্যক্তি, নামাজি ব্যক্তি মানেই সে একজন ইমানদার ব্যক্তি। তো এই হুসনুল খাতেমা বা খাতেমা বিল খায়রের জন্য আরেকটা যে আমল গুরুত্বপূর্ণ, সেটা হলো নিজের দৃষ্টিকে হেফাজত করা, কুদৃষ্টি থেকে নিজেকে হেফাজত করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে বলে দেন যে মান তারাকা মিন মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি। এটা মূলত আল্লাহর রাসূলের ভাষা, কিন্তু কথাটা মূলত আল্লাহ তাআলার। হাদিসে কুদসিতে হাদিসটা এসছে, হাদিসে কুদসির ভিতরে যত হাদিস আছে সবগুলো আল্লাহ তাআলার নিজের কথা। তো আল্লাহ তাআলা এই হাদিসের ভিতরে জানায় দেন যে আমার ভয়ে তার দৃষ্টিকে ফিরিয়ে নিবে, আমি অন্তরে এমন ঈমান সৃষ্টি করব যাতে সে স্বাদ পায়। বিষয়টা আমাদের বোঝা আসে না। বিষয়টা বোঝার জন্য আমরা হযরত জালালউদ্দিন রহমতুল্লাহি আলাইহির একটি প্রবাদকে আমরা যদি লক্ষ্য করি, তাহলে বুঝতে সুবিধা। যেমন জালালউদ্দিন রহমতুল্লাহি আলাইহি তিনি বলছেন, কেউ যদি কুদৃষ্টিকে হেফাজত করে, নিজের ইচ্ছা মতো কুদৃষ্টিকে চালায় নাই, দৃষ্টি পড়তো, ইচ্ছা করলে দিতে পারতো, সে দেয় নাই, সে নিজের দৃষ্টিটাকে হেফাজত করছেন। তো এই হেফাজত করার দ্বারা আল্লাহ তাআলা কত খুশি হন যে এই কুদৃষ্টি দেওয়ার মাধ্যমে তার দিলে যেই স্বাদ থাকতো, যেই মজা পাইতো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর পরিবর্তে এমন একটা আমল করার তৌফিক দেয়, যে আমল করার কারণে তার ওই স্বাদটা থাকে। সুবহানাল্লাহ। এবার বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়েছে, ঠিক না? যেমন আমার ইচ্ছা, আমার দৃষ্টিটা এখানে দিতাম, পরনারীর প্রতি দিতাম, বা আমার একটু ভাল লাগতো, এই যে ভালো লাগাটা যে আল্লাহ তাআলার জন্য কুরবানি করলাম, তা আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দেন যে নবী আপনি মানুষদেরকে বলে দেন, এই যে কুদৃষ্টিটা যেন আমার জন্য ফিরাইলো, আমি তাকে এর স্বাদ থেকে বঞ্চিত রাখবো না, আমি তাকে স্বাদ দিব, এমন একটা আমল করার তৌফিক দিব যেই স্বাদ এই আমলের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য কুদৃষ্টি থেকে আমাদের নিজেকে হেফাজত করতে হবে। কুদৃষ্টি থেকে হেফাজত করলে আমাদের ঈমান তাজা হয়। অনেক সময় জ্বর হয় না, জ্বর হইলে কি হয়, আমাদের শরীর দুর্বল হয়ে যায়, দুর্বলতা এতই বেশি হয় যে বিছনা থেকে পর্যন্ত উঠতে পারে না, এবং মজার মজার খাবার সাথে থাকলেও কি করে না, খাইতে পারে না, মুখে মজা লাগে না। ঠিক তদ্রূপ কুদৃষ্টি দেওয়ার কারণে অন্তরের ভিতরে দুর্বল হয়ে যায়, অন্তর দুর্বল হয়ে যায়, অন্তরে যে স্বাদ সেটা থাকে না। এই জন্য কুদৃষ্টি থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। তো এই বিষয়টা বড়, এই বিষয়টা সামনের শুক্রবার থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো যতটুকু কথাবার্তা হলো, আল্লাহ তাআলা উক্ত কথাবার্তার উপর সকলকে আমল করা তৌফিক দেখ, এবং সকলকে হুসনুল খাতিমা বা খাতেমা বিল খায়ের নসিব করুক, সকলে বলে আমিন। যারা পরে আসছি কাবলা জুমা আদায় করি নাই, কাবলা জুমা আদায় করে নেই।